চিংড়ি মাছের ঝোল কিভাবে করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। খেতে খুব সুন্দর টেস্টি। কীভাবে করছি চলুন দেখাচ্ছি। আমি যেইভাবে করছি আপনারা বুঝতেই পারবেন। তেল তো আমি দিলাম কড়াইতে, গরম হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এবার আলুগুলো এর মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু করে ভেজে নেব। খুব লাল করব না, আবার খুব কাঁচাও থাকবে না, সেইভাবে ভেজে নেব। তারপর পটলটা দেব। পটলটাও আমি এর মধ্যে কষিয়ে নেব, ভাজা ভাজা একটুখানি। কোনোটাই আমি কড়া কড়া করে ভাজবো না, ঠিক যতটা ভাজা করব আপনারা দেখেই বুঝতে পারবেন। ডাঁটাটা সেদ্ধ হতে দেরি হয় বলে তাই কাটোয়ার ডাঁটাটা আমি এখনই দিয়ে দিলাম তেলের সাথে, একটু কষিয়ে নেব। এরপরে আমি চিংড়ি মাছটা দেব, কারণ চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজিনি, আমি এর মধ্যে দিয়েই কষিয়েই ভেজে নেব। এবার ভাজাটা হয়ে গেলে আস্তে আস্তে আমি মশলা দেব। এবার কি মশলা দিচ্ছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। হলুদটা দিলাম, হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই রান্নাটায় খুব সামান্য মশলাই দিতে হবে, সামান্য মশলা দিয়েও রান্নাটা খুব টেস্ট হয়। আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়েছি। এটায় আর একটু হলুদ লাগবে, তাই আমি একটু পরে আবার হলুদ দিলাম। হলুদটা দেখে বুঝে দিতে হবে সবজি হিসাবে। যতটা সবজি কতটা ঝোল রাখবো সেই বুঝে তো হলুদের মশলাটাও দিতে হবে, যেন রঙটা সুন্দর হয়। তা আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন যে হলুদটা কতটা দিয়েছি, অন্তত 2 চামচ মতন তো হলুদ দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো দিইনি, সরি, জিরের গুঁড়ো দিয়েছি। জিরের গুঁড়ো একটু বেশি করে দিয়েছি। আর নুন, সঙ্গে একটু মিষ্টি দিয়েছি, সেটা আপনাদের বলা হয়নি, দেখানো হয়নি, তাই আমি বলে দিলাম। একটু চিনিও দিয়েছি। তারপরে আমি ঝিঙেটা লাস্টে দিয়ে কষালাম, কেননা ঝিঙেটা যদি প্রথমে দিতাম তাহলে সেদ্ধ হয়ে যেত। এবার ঢাকা দিয়ে 5 মিনিট আমি রেখে দিলাম কষিয়ে। আবার কষিয়ে নেব, নিয়ে আবার ঢাকা দেবো 5 মিনিট। মশলাটা আসল কথা কাঁচা গন্ধ যেন না থাকে, সেই জন্য আমি কষিয়ে ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। তাহলে খেতে খুব টেস্ট হয়, আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে সবজিটা। এরপরে আমি এর মধ্যে জল ঢেলে দেবো। যতটা ঝোল রাখবো ঠিক সেই পরিমাণে আমি জল ঢালবো, কারণ এইটা একেবারে আমি ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন আমার ঝোলটা খুব সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও খুবই টেস্ট হবে। ডাঁটাগুলো একবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। আপনারাও এইভাবে করবেন, সত্যি খেতে সুন্দর। আর ভাতের পাতে পারলে একটু গন্ধরাজ লেবু দিয়ে খাবেন, আরও ভালো লাগবে।